নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পায়েলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সবাইকে জানাই শুভ সকাল। সোমবার, এখন বাজে সকাল 7টা মতো। কিট্টুকে স্কুল পাঠাবো, কারণ এদিকে 3 দিন প্রায় ছুটি ছিল, 2 দিন ছুটি ছিল, শনি রবিবার ছুটি ছিল। আজকে হচ্ছে সোমবার, তো মঙ্গলবার থেকে ওর রিভিশন টেস্ট হবে। যে পরীক্ষাটা হবে তার আগে একটা টেস্ট নেওয়া হবে, কারণ ওদের জীবনে এই ফার্স্ট টাইম পরীক্ষা, ওরা কিছুই বোঝে না পরীক্ষা কী জিনিস। তো সেই জন্যই রিভিশন টেস্টটা করানো হচ্ছে, হয়তো আমি জানি না, আমার আইডিয়া এরকমই হচ্ছে যে ওরা তো কোনো দিন এক্সাম দেয়নি, তার আগে হয়তো একবার টেস্ট করিয়ে নিচ্ছে। বুঝতে পারবে এক্সামে কী করে লিখতে হবে। এতদিন তো ঘরে বসে থাকলে আমি বলে দিতাম, তারপর স্কুলে গেলে ম্যাম বলে দিত কীভাবে লিখতে হয় না হয়। তো এখন তো এক্সামের সময় তো আর ম্যাম বলে দেবে না, তো সেটা ওদের একটু অভ্যাস হওয়া ভালো। তো আগের দিন বাজার থেকে এই যে আঙুরগুলো এনেছিলাম, আমার ছেলে আঙুর খেতে খুব ভালোবাসে, যে কোনো আঙুর। তো এখন তো সবুজ আঙুরগুলো পাওয়া যায় না, আর সবুজ আঙুর পেলেও সেগুলো টক হয় আর ভেতরে বীজ থাকে। তো লাল আঙুরগুলো ছেলে এখন খুব খেতে ভালোবাসে, যদিও লাল আঙুরের ভেতরে বীজ থাকে। তো আমি এভাবে কেটে কেটে বীজগুলো বের করে দিই, নাহলে স্কুলে গলায় আটকে ফেলবে, সেই জন্য। তবে লাল আঙুরটা মিষ্টি হয়, কিন্তু সবুজ আঙুরটা এই সময় প্রচণ্ড টক হয়, সেজন্য ওকে দিই না। ওকে ওই যে রেডি করে দিয়েছি। আর এই যে এখন আপাতত ওর খেলার সাথী হচ্ছে ওই স্টাডি টেবিলটা, সারাদিন নিয়েই বসে থাকে। শরীরটা একটু খারাপ, সেজন্য মানে ব্লগে ভয়েস দিতেও অসুবিধা হচ্ছে। তবে ঠিক আছে, মানে অতটাও শরীর খারাপ না, হালকা একটু শরীর খারাপ। পরের ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো কী হয়েছে। হঠাৎ করেই মানে কিছু না কিছু হতেই থাকছে, এই একটা বিরক্তিকর। তো যাই হোক, এখানে কি একটু বইগুলো খুঁজছিলাম, কারণ আমার এখনও ছেলের জন্য বুক সেলফ নেওয়া হয়নি। একটা একটা করে নিচ্ছি, ভাবছি নেবো না, আমার মনে হচ্ছে যে কিছু কিছু জিনিস যেন না নিলেই নয়। তো বুক সেলফটা এখনও নিইনি। তো বইগুলো ওই ড্রেসিং টেবিলের মাথার উপরে অনেকটা জায়গা থাকে, ফাঁকা জায়গা, ওখানেই রাখি। তো ওখান থেকে খাতাটা পেয়ে দিলাম, ওটা স্কুলের খাতা ছিল। তো এখন ওকে রেডি করিয়ে দেবো। তো রথি আমাকে জিজ্ঞেস করেছিলে যে দিদি তোমার বাড়ি কি শেওড়াফুলিতে? না গো, আমার বাড়ি শেওড়াফুলি না, মানে আমি যেখানে আছি সেটা শেওড়াফুলি না, আমি চিনি না আসলে। তুমি যে নামটা করেছো সেটা আমি প্রথম শুনলাম। এই জায়গায় তো আমি নতুন এসেছি, আশেপাশের জায়গাগুলো খুব একটা আমার কাছে চেনা না। এই ধরো কল্যাণী, তারপর ব্যারাকপুর, শান্তিপুর, এই সব নামগুলো মানে শুনে শুনে এখন একটু মানে মুখস্থ হয়ে যাচ্ছে যে আশেপাশে এইগুলো। তারপর মানে আস্তে আস্তে যেসব স্টেশনগুলো পড়ে সেই সব স্টেশনগুলো আস্তে আস্তে আমি মানে বুঝতে পারছি। তবে খুব তাড়াতাড়ি বলবো যে আমি কোথায় থাকি। গার্গী নামে একজনের থেকে কমেন্ট এসেছে, ম্যাডাম আপনি এত কিছু জানেন, এটা জানেন না, কথাটা শরীর নয় শরীর। তো দেখো, সবাই জানে কথাটা শরীর, ঠিক আছে? তো খাতায় যখন লিখতে হয় বা এক্সামে কোথাও লিখেছি বা যেখানেই যাই হোক না কেন, শরীরটাই সবাই লেখে। লেখার সময় কেউ শরীর লেখে না। কিন্তু কি বলো তো, মানুষ আমরা সবাই বাংলায় কথা বলি, তবে বাংলার মধ্যেও কিন্তু গ্রাম অনুযায়ী, জায়গা অনুযায়ী কিন্তু কথার ভাগ থাকে, কথা বলার একটা আলাদা সুর থাকে। তো একই কথা মানুষ কিন্তু ঘুরিয়ে ফিরে একটু অন্যরকমভাবে বলে। তো তুমি হয়তো বুঝতে পারছো না জিনিসটা, হয়তো তুমি তোমার এরিয়াতেই থাকতে ভালোবাসো, আশেপাশে যাও না, আশেপাশের মানুষের কথাবার্তা শোনো না, তাই তোমার এরকম মনে হচ্ছে। কিছু কিছু কথা আমার এরকম আছে, মানে শরীরটাকে শরীর বলেছি, তো হতেই পারে, কারণ আমরা অত ভাবনা চিন্তা করে কথা বলি না, খুব সাধারণভাবে কথা বলার চেষ্টা করি। তো আমার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার আগেই আমার একজন সাবস্ক্রাইবার তাকে আচ্ছা একটা উত্তর দিয়ে দিয়েছে। জুহি কমেন্ট করেছে, সেই দিদি রিপ্লাই, মানে যে গার্গী তাকে রিপ্লাই করেছে যে আপনি কি ওনার সব ব্লগগুলো নেগেটিভ কমেন্ট করার জন্যই দেখতে আসেন? তো যাই হোক, এটা মানে ভিডিও দেখে আমি এটাই বুঝতে পারি যে আমাকে যেমন কিছু কিছু মানুষ পছন্দ করে না, তবে তার থেকেও বেশি মানুষ কিন্তু আমাকে পছন্দ করে, সেটা আমি রিপ্লাইটা দেখেই বুঝতে পারলাম। খুব ভালো লাগলো যে আমার বলার আগে সে অলরেডি রিপ্লাই দিয়ে দিয়েছে, মানে আমাকে কেউ কিছু বলে তারই ভালো লাগছে না, তার গায়ে ছ্যাঁকা লেগেছে। সেটা আমার সত্যিই খুব ভালো লাগলো, যে কতটা ভালোবাসা থাকলে বা কতটা নিজের মনে করলে এরকমটা হয়। তো জুহিকে অনেক ধন্যবাদ জানাবো, গার্গীকেও অবশ্যই ধন্যবাদ জানাবো, কারণ সে আমার ভুলটা ধরিয়েছে, সে খারাপ কিছু করেনি। কথাটা যে শরীর হয় সেটা এরপর থেকে যখন আমি শরীর কথাটা উচ্চারণ করব তখন একটু ভাবনা চিন্তা করে থেমে করব, শরীর বলে ফেলবো না, শরীর করেই বলবো। তো তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি, কারণ তোমার জন্য কিন্তু কথাটা আমার মাথার মধ্যে ঢুকে গেল, আর এটা আমার সারা জীবন মনে থাকবে। বিশেষ করে ভিডিওতে কথা বলার আগে অবশ্যই আমি মনে রাখবো। তো আজকে কি হয়েছিল, সোমবার যেহেতু, মাঝখানে 2 দিন ছুটি ছিল, কিন্তু আমার মনেই ছিল না যে কিট্টুর হাতে নখ বেড়েছে। তো নখটা এখন আমি কি করলাম, যে স্নান ধ্যান সবই যদিও হয়ে গেছে, খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, তারপর হঠাৎ করে লক্ষ্য করছি যে ওর হাতের নখগুলো খুব মানে নোংরা হয়েছে, যেহেতু সারাদিন কালার করে, তো নখের মধ্যে কালারগুলো ঢুকে যায়, দিয়ে কালো কালো হয়ে যায়। যখন আমি ওর নখটা কাটি বা স্নান করার সময় ক্লিন করি, তখন দেখি ওর নখের মধ্যে দিয়ে ওই কালারগুলো বেরোচ্ছে, মানে বিভিন্ন ধরনের রং বেরোচ্ছে।
তো সেই জন্য দেখলাম যে ও যেহেতু স্কুলে গিয়ে একা একা খাবার খাবে, তো হাতের নোংরাটা আবার চলে যাবে পেটে। আর এমনিও ম্যামরা সবসময় বলে যে হাতের নখ যেন কাটা থাকে, কারণ ওরা যে কোনো বাচ্চাকে মানে একটু মারতেই পারে, মারতে গিয়ে হয়তো নখ থেকে সেটা হয়তো লেগে গেল। তো সেই জন্যই আরও দেখলাম যে নখটাকে কাটিয়ে দিই। এখনও যেহেতু খুব একটা লেট হয়নি, তো নখটা কাটিয়ে যে পার্সটা নিয়ে বেরিয়ে পড়ছি, কারণ বাজার যাওয়া তো আছেই। তো ছেলেকে রেখে এদিকে কিন্তু মাছ নিয়ে এসেছি, বাজারে গিয়েছিলাম। মাছ বলতে দেশি মাছ নিয়ে আসলাম, রুই মাছ। যেহেতু হাজব্যান্ড বারবার বারণ করে যে কাতলা মাছ নেবে না, কারণ কাতলা মাছ বড় মাছগুলো বিদেশি হয়, তারপর বড় রুই মাছ নেবে না, যেগুলো দেশি সেগুলোই নেবে। তো এই মাছটা কিন্তু অনেকটাই বড় ছিল, মোটামুটি 1 কিলো ওজনের ছিল, একদম দেশি। আর তার সঙ্গে একদম টাটকা ছিল, মানে তাজা, জলের মধ্যে খেলে বেড়াচ্ছিল। তো সেখান থেকে কি করলাম, আমি আর আমার একজন বান্ধবী ছিলাম, তো দুজন মিলে 1 কিলো মাছটাকে 500 করে নিলাম। মানে মাছের সাইজগুলো এমন ছিল যে একা নেওয়ার মতো না। 1 কিলো মাছ নিয়ে কী করব। তারপর আবার আগামী দিন মঙ্গলবার আছে, তো আমি ওকে বললাম যে তার থেকে এক কাজ কর, তুইও যখন নিবি তাহলে একটা মাছই আমরা অর্ধেক করে কেটে নিই। তো সেইভাবেই নেওয়া হয়েছে। আর বাজার থেকে এসেছি আজকে কিন্তু সকালবেলায় অনেকটাই তাড়াহুড়ো ছিল, দেখলেই তো। তো এসে কিন্তু তখন যাওয়ার আগে চা খাইনি, তো শাশুড়িমাকেও চা করে দেওয়া হয়েছিল না, তখন তো দেখলাম এখন করে দিই। সেই জন্য মাছটা রেখে হাতটা হ্যান্ড ওয়াশ করে নিয়েছি। এবার চাটা করব, চাটা করে শাশুড়িমাকে দেবো, উনি খাবেন, তারপর আমি খাবো, খেয়ে তারপর আবার আস্তে আস্তে রান্না বসাবো। রতি কমেন্ট করেছিলে যে দিদি স্টাডি টেবিলটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, ঠিকই বলেছো, টেবিলটা কিন্তু যেমন আমরা দেখেছিলাম ঠিক তেমনই এসেছে। তবে একটু মানে বেডের ওপর রাখলে, কি বলো তো, কিট্টুর বইগুলো তো অতটাও ভারী না, তো বেডের ওপর রাখলে না একটু টুং করে বেড়াচ্ছে, মানে নড়ে বেড়াচ্ছে। একভাবে যে গেথে বসে থাকবে জিনিসটা, সেটা হচ্ছে না, হালকা একটু নড়ছে। তবে হাত দিয়ে বই বা খাতাটা ধরে নিলে তখন আর অসুবিধা হচ্ছে না। প্রথম কিট্টুর বুঝতে একটু অসুবিধা হচ্ছিল, তবে দেখলাম যে থাক, আর ঘোরাবো না, কারণ এরকমই হয়তো হবে। এবার সেগুলো স্টাডি টেবিল কি, তার উপর যদি আমি ভারী বই টইগুলো রাখি বা ল্যাপটপ রাখি, তাহলে কিন্তু ওটা কখনোই নড়াচড়া করবে না। এবার যেহেতু পাতলা জিনিস রেখে লিখছি, সেজন্যই হয়তো একটু নড়াচড়া করছে। তো এই বিস্কিটটা আগের দিন এনেছিলাম, তো চা যেহেতু করছি তো ভাবলাম বিস্কিটটা ঢেলে ফেলি। আর এই বিস্কিটের সঙ্গে কিন্তু একটা ছোট্ট কৌটো পেয়েছিলাম, তো কৌটোটা আমি অলরেডি ইউজ করে ফেলেছি। মানে আমার ঘরে কোনো জিনিস আসলে সেটা সঙ্গে সঙ্গে ব্যবহার হয়ে যায়, আমি তুলে রাখতে পারি না। তো ওই কৌটোটা কী করেছি, ঠাকুরের যে নকুলদানা হয় সেগুলো রেখেছি। ছোট্ট বেশ কৌটোটা, সুন্দর ছিল, আগের দিন হয়তো তোমরা ভিডিওতে দেখেছিলে। তো দেখলাম যে বিস্কিটটা ঢেলে রাখি, আর যেটা বেঁচে গেল অর্ধেক, ওই একটা সমস্যা, মানে যে বিস্কিটটা পুরোটা কৌটোর মধ্যে আটে না, সেটা আবার কোথাও একটা রাখতে হয় প্যাকেটের মধ্যে করে। তো প্যাকেটের মধ্যে রাখলাম, নাহলে আবার বাতাস ঢুকে বিস্কিটগুলো নরম হয়ে যাবে, সেই জন্য। তো দুজনের এখানে চা সেঁকে নিয়েছি। আসলে কি হয় বলো তো, স্কুল যাওয়ার সময় এত পরিমাণ তাড়াতাড়ি মানে তাড়াহুড়ো লেগে যায়, তো সেই জন্য চাটা করা হয় না। তো করা হয় না এমনটা না, মানে যেদিন আমার একটু লেট হয়ে যায়, যেদিন দেখি যে চাটা করে খেতে গেলে অনেকটাই সময় হয়ে যাবে, তো সেদিন একটু মুশকিল হয়ে যায়। সেদিন কি করি, আমি ভাবি যে যাবো, কিট্টুকে রেখে সঙ্গে সঙ্গে চলে আসবো, তাহলে এসেই চাটা করব। সেইভাবেই কিন্তু মানে মাঝে মাঝে করা হয় না, তবে চেষ্টা করি রোজই চাটা করে দেওয়ার, কারণ আমি যতক্ষণ চা না করি ততক্ষণ শাশুড়ি মা খায় না। তো সেই জন্যই দেখি যে চেষ্টা করি যে সকালবেলায় চা করে দেওয়ার। মাঝে মাঝে ওই 2-1 দিন ব্যতিক্রম হয়ে যায়। তো যাই হোক, চাটা করে দিয়েছি, তবে ভাবলাম যে চাটা আগে খাবো না, কারণ আমার হাতে এখন কাজ আছে কিছু, সেটা মাথার সামনে, যে চোখের সামনে কাজগুলো ঘুরছে। এবার বসে বসে আরাম করে চাটা আমি খেতে পারবো না, এই হচ্ছে আমার একটা রোগ। তো চাটা সাইডে রেখে আমি কিন্তু এখানে মাছটা ধুয়ে নিচ্ছি, আর মাছটা একদম টাটকা, দেখে বুঝতেই পারছো। আর সকালে কিট্টুকে যেসব ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছিলাম, ওই যে স্যান্ডউইচ বানিয়েছিলাম, তার সাথে ফল টলগুলো ধুয়ে কেটেছিলাম, তো সেই থালা বাসনগুলো পড়েছিল, তো দেখলাম যে ধুয়ে ফেলি, মানে মাছটা ধুচ্ছি, মাছের নোংরা জলটাও পড়ে গেল। তো এখন ধুয়ে না রাখলে বা স্মেল হবে, তো দেখলাম যে একবারে ধুয়ে টুয়ে তারপর আরাম করে বসে চাটা খাবো। তো এখানে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম, আর ওইদিকে কিন্তু চাটা খাবো, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তো ভাবলাম যে চাটা খেয়ে নিলেও হতো, কিন্তু যদি ওই চা খেতে বসতাম তাহলে চাটা কিন্তু আরাম করে খাওয়া হতো না। মনে হতো যে থালা বাসন পড়ে আছে, ওইদিকে মাছটা পড়ে আছে, তো মাছটা ধুয়ে কিন্তু ফ্রিজে ঢুকিয়ে দেবো, কারণ রান্না করতে একটু মানে সময় নিয়ে রান্না করব। মোটামুটি এখন আধা ঘন্টা 1 ঘন্টা পরে রান্নাটা বসাবো, কারণ এখন চাটা খাবো, খেয়ে ভিডিওর একটু কাজ বাকি আছে, সেটা করব, করে আস্তে সুস্তে আবার রান্নাটা বসাবো। এখন যেহেতু কিট্টু স্কুলের মাঝখানের গ্যাপটা অনেকটাই, মোটামুটি প্রায় 3.5 ঘন্টা, তো 3.5 ঘন্টা টাইম প্রায় যথেষ্ট, মানে কাজকাম আরামসেই করে নেওয়া হয়। যারা আর কি আমার মতো ভিডিও কাজ করে না, তাদের তো অনেক সুবিধা।
3.5 ঘন্টা টাইমে রান্না তো হামেশাই হয়ে যায়। তার সাথে ধরো যারা স্নান করে না সকালবেলায়, আমাদের অনেক ফ্রেন্ডরাই আছে যারা সকালে কখনোই স্নান করে যায় না, তো তাদের অনেক সুবিধা হয়, তারা আরাম করে 1 তরকারি 2 তরকারি রান্না করে স্নান ধান করে তারপর চলে যায়। কিন্তু আমারও আরাম হতো যদি আমি ভিডিওর কাজগুলো না করতাম। যেহেতু ভিডিওর কাজগুলো করি সেই জন্য কিন্তু একটু সমস্যা হয়, মানে টাইমটা একটু মেপে চলতে হয় আমাকে। তো কখনো কখনো কী করি, যেদিন সকালবেলায় মোটামুটি 8টা 5-এ আমি বাড়ি থেকে বেরিয়ে যেতে পারি, সেদিন কিন্তু আমি 8টা 20-এর মধ্যে আবার বাড়ি ফিরে আসি। আর যেদিন আমি 8টা 20-তে বেরিয়ে যাই, একটু লেট হয়ে যায়, সেদিন কিন্তু হয়ে যায় মুশকিল। সেদিন কিন্তু বান্ধবীরা দেখা হয়ে গেলে ওরা আর কিছুতেই আসতে দেয় না, চল বাজারে যাবো, এই করবো সে করবো, ওই করতে গিয়ে কিন্তু অনেকটা লেট হয়ে যায়। সেজন্য সবসময় চেষ্টা করি যে আমি যেন একটু তাড়াতাড়ি ছেলেকে দিয়ে আসতে পারি, তাহলে কারোর সাথে দেখা হবে না, সময়টা আমার লস হবে না। তবে মাঝে মাঝে আবার যেতেও হয়, কারণ আমি যেহেতু এখানে নতুন, তো অনেক কিছু আমার জানার আছে, শেখার আছে, তাদের কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারি যে কোনটা ভালো কোনটা খারাপ, কোথায় গেলে কি পাওয়া যাবে না পাওয়া যাবে, বা ছেলের পড়া সম্পর্কে। কারণ আমি কখনোই এর আগে ইংলিশ মিডিয়ামে পড়িনি, তাই সব জিনিস আমার A to Z জানা থাকে না। তো তাদের কাছ থেকে আমি অনেকটা হেল্প পাই, যখনই সমস্যা হয় তখনই ফোন করি। তো শুধু নিজে তাদের থেকে সুবিধাটা নিলে তো হবে না, তারাও তাদের মতো হয়েও কখনো কখনো চলতে হয়, মানে তাদের খুশির জন্য। কারণ ওরা চায় যে আমি সবসময় একটু ওদের সাথে মিশি, একটু সময় দিই। তো মাঝে মাঝে আমি সেই জিনিসটা করার চেষ্টা করি। সপ্তাহে 5টা দিনই পারি না, তবে সপ্তাহে 5 দিনের মধ্যে 1 দিন অবশ্যই আমি ওদের সাথে থাকি। মানে মোটামুটি আধা ঘন্টা লেট হয়ে যায় বাড়ি আসতে, 9টা 10-15-এর মধ্যে বাড়ি চলে আসি। আর তবে তার সাথে আমার বাজার করাও থাকে। কী বলো তো, ওই যে বলি না যে একটা মানুষ যখন একা একা বাজারে যাবে তখন সে একটা জিনিস 2টো জিনিস নেবে, নিয়ে সঙ্গে সঙ্গে চলে আসবে। কিন্তু যখন 4টে মানুষ যাবে, 4টে মানুষ 4 রকমের জিনিস নেবে, 4 রকমের জায়গায় যেতে হবে, সেই রকমই সময় লাগবে। তো সেটাই ব্যাপার। তো যাই হোক, চাটা আরাম করে বসে বসে খেয়ে নিয়েছিলাম। তারপরে একটু ভিডিওর কাজ করে তারপর মনে হলো যে না থাক, পুরো ভিডিওর কাজটা শেষ করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। কারণ ব্লগে ভয়েসটা আমি রাত্রিবেলায় দিতে পারি না, যেহেতু স্ট্যান্ড ফ্যান চলে, ছেলে ঘুমোয়, স্ট্যান্ড ফ্যান বন্ধ করলেও থাকতে পারবে না, এত পরিমাণ গরম পড়ছে। সেজন্য ব্লগের ভয়েসটা রাত্রিবেলায় দেওয়া হয় না, এই রান্নার আগে বা পরেই করার চেষ্টা করি। তো ব্লগের ভয়েস দিতে মোটামুটি 1-8 ঘন্টা সময় লাগে। আর যেটা ঘটিয়েছি আমি আজকে, মাছগুলো সব দেখো ভাজা হয়ে গেছে, আর ওদিকে আলু কচু ভাজতে বসিয়ে দিয়েছি, তখন মানে চোখ পড়ছে, নজর পড়ছে যে মাছের মাথাটাই ভাজা হয়নি। তো সেই সময় আমি আবার দিদির সঙ্গেই ফোনে কথা বলছিলাম। তো দিদি বললো যে সেটা আবার ভাবার কী আছে, তার থেকে এক কাজ কর, মাছের মাথাটা রেখে দে, যদি তোদের 3 জনের 2 বেলা মাছটা ঠিকঠাক হয়ে যায়, তাহলে মাছের মাথাটা রেখে দে, পরে কিছু দিয়ে রান্না করে খেয়ে নিবি, ফ্রিজ তো আছেই, অসুবিধা কোথায়। তো আমিও দেখলাম ঠিকই আছে, 3 জন মানুষ আছি, 6 পিস মাছ আছে, তাহলে অসুবিধা নেই, তাহলে মাছের মাথাটা বরং ফ্রিজেই রেখে দিই। তো ধুয়ে, যেহেতু হলুদ লবণও মাখানোই ছিল, তো একটু ধুয়ে সেটা ফ্রিজে রেখে দিলাম। আর এদিকে ভাতটাও প্রায় হয়ে এসেছে, এখন একটু কী করব, ফ্যানের তলায় গিয়ে বসবো। আর সকালে যেহেতু কি বলবো, এখন একটা মনের মধ্যে ভয় ধরে গেছে যে সকালবেলায় কিছু একটু খেতে হবে। তো আসার সময় আজকে বাজার থেকে ছাতু এনেছিলাম, যেহেতু সকালের খাবার করা আমার সত্যিই ঝামেলা। যেহেতু দেখছো যে এই যে রান্নাবান্না করছি, রান্নাবান্না করে তারপর আমার হাতে খুব জোর আধা ঘন্টা কি 40 মিনিট সময় থাকে, সেই 40 মিনিট আধা ঘন্টা সময়ে আমি কিন্তু আমার ভিডিওর কাজ করি। তো সব দিকটা ম্যানেজ করে উঠতে পারছি না, সেই জন্য ছাতুটা আনলাম, যে মাঝে মাঝে যেদিন মনে হবে যে মুড়ি টুড়ি খাচ্ছি না, বা হয়তো আগের দিনে রুটি থাকছে না, মানে আগের দিন যেদিন রাত্রিবেলায় রুটি করা হয় সেদিন একটু বেশি করেই মানে মা করে রুটিটা। এবার প্রত্যেক দিন তো রুটিটা হয় না, কারণ তরকারির উপর নির্ভর করে রুটি হয়। আজ যেমন মাছ হলো, আজ কখনোই রুটি হলে খাওয়া যাবে না, ভাত লাগবে। তো সেই রকম যেদিন হয়তো নিরামিষ টিরামিষ তরকারি হলো, সেদিন কী হয়, রুটি টুটি করলে পরের দিন থেকে যায়, সেই রুটিটা পরে যে তরকারি আমি রান্না করি সেই তরকারি দিয়ে খেয়ে নিই, বা আচার টাচার দিয়ে খেয়ে নিই। তো সেটা খুব কমই হচ্ছে, মানে সপ্তাহে 1 দিন 2 দিনে রুটি হয়। তো দেখছি যে মাঝে মাঝে এই ছাতুটা খাওয়া ধরি, ঘরে চিড়ে আছে, মুড়ি আছে, সব কিছু আছে, কোনো অসুবিধে নেই। তো ছাতুটা একটু শরবত করেই খাই, একটা গ্লাসে গুলছি, কারণ মাকে জিজ্ঞেস করলাম, তো মা বললো খাবে না ছাতু, তো দেখলাম যে আমি খেয়ে নিই, কারণ ওই মুড়ি খেতেও বারবার ভালো লাগে না। একবার এই সকালে মুড়ি খেয়ে আবার বিকেলের দিকেও কখনো কখনো মনে হয় যে একটু মুড়ি খাই, একটু খিদে পেয়ে যায় মাঝে মাঝে বিকেলবেলায়, যদিও বিকেলে কখনোই খাওয়া হয় না, চা বিস্কিটটাই খাওয়া হয়। তবে দেখলাম যে ঠিক আছে, ছাতুটা খেলে একটু আমার পেটটা ভার থাকবে, তো সেই জন্য ছাতু শরবতটা করে নিয়েছি। আর প্রচণ্ড গরম, যে কী পরিমাণ গরম পড়ছে 4-5 দিন থেকে, মানে রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে মনে হয় যেন কান্না পেয়ে যাচ্ছে, কারণ আমার রান্নাঘরটা চারিদিক থেকে বন্ধ, মানে কোনো হাওয়া বাতাস ঢোকে না। যে জানালাটা আছে সেই জানালার সামনে দিয়েও কিন্তু একটা বাড়ি, তো প্রচণ্ড গরম হয় রান্নাঘরে। তো বারবার রান্না করতে করতে এসে কিন্তু এখানে ফ্যানের তলায় বসি।
এই যে খাওয়াও হয়ে গেল, একটু নিজেও নিশ্চিন্ত হলাম যে কিছু একটা খেলাম। আসলে কি বলো তো, কাজ থাকলে খিদের পরিমাণটাও বেশি হয়, আর কাজ না থাকলে ঘরে বসে থাকলে খিদের পরিমাণটাও কম থাকে। তো ঠিক তেমনই গরমটা, যে কাজ করবে ঘরে মানে সারাদিন কিছু না কিছু করতেই থাকবে, তার শরীরে গরমটাও বেশি লাগবে, কিন্তু যে সারাদিন বসে থাকবে তার আর গরম কোথায় থেকে লাগবে। তো যাই হোক, এখানে মাছটা একটু তেল করে নেব, যেহেতু রসুন টসুন দিয়ে না, একদম সিম্পলভাবে রান্না করেছি, পেঁয়াজ দিয়ে আর আদা জিরে বাটা দিয়ে কচু দিয়ে মাছটা রান্না করেছি। তো এখন একটু তেল করে নেব, একটা শুকনো লঙ্কা তেলের ওপর দিলাম। ফোড়নে রান্না করলে বেশ ভালো লাগে, যে কোনো খাবারই ফোড়ন দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। তো কি করব, আমি কিন্তু এখান থেকে মাছটা এখনও কোনো রকম লঙ্কা দেওয়া হয়নি, মাছটা তেল করে নিলাম যাতে কিট্টুর খেতেও একটু টেস্ট লাগে। তো এবার মাছ আর আলু আর কচু দিয়ে যেহেতু রান্না করেছি, সেগুলো তুলে নেব, কারণ একদমই স্বাধীনভাবে রান্না করলে তো ছেলেরও খেতে ভালো লাগবে না। আগের দিন আমি যেভাবে চিকেনটা করেছিলাম, যে পুরো চিকেনটা রান্না করে ফুটিয়ে ওর জন্য তুলে লাস্টে লঙ্কা বাটা দিয়ে দিলাম, তো আজকেও তাই করব। আগের দিন চিকেন দিয়ে ও অনেক তৃপ্তি করে ভাত খেয়েছে, যেহেতু সবসময় ডাল আর মাছ ভাজা, ডাল আর চিকেন ধোয়া আলু এসব খেয়ে খেয়ে মানে ওর মুখে রুচি নেই, ভালো লাগে না ওর। তো সেই জন্য আজকে এখন থেকে এইভাবেই রান্না করব, যে চিকেনের ঝোলটাও খাক বা মাছের ঝোলটা খাক, তার সঙ্গে আলু কচু যেগুলো থাকছে সেগুলো খাক। আমার একটু এক্সট্রা খাটনি হয়ে যাচ্ছে পরে আলাদাভাবে লঙ্কা পেটে আবার তরকারিতে দিয়ে আলাদা করে ফোটানো, তবুও ঠিক আছে। আর এই যে এই মাছের পেটিটাকে কি বলে আমি জানি না, এই মাছের পিসগুলো আমি ইচ্ছে করে চেয়ে নিয়েছিলাম, কারণ ছেলের খেতে সুবিধা হয়, এই মাছগুলোতে কাটা একটু কম থাকে। আর একটু বড় সাইজ করে রেখেছিলাম, কারণ যখনই ওই পিসগুলো করা হয়, পিসগুলোকে দিই না, এই পিসগুলো দিই, তো এই পিসগুলো সবসময় যেন ছোটো করে দেয় মাছালারা। তো আমি আজকে বলেছিলাম যে ওই পিস দুটো বড় করে দাও, অন্য মাছগুলো ছোটো হলেও চলবে। এই যে ওর জন্য তুলে রেখে এখানে একটু 2-3টে লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার এই মাছটা 2 মিনিট মতো ঢেকে ফুটিয়ে নেব, যাতে কাঁচা লঙ্কার স্মেলটা চলে যায়। তো খেতে কিন্তু একই রকমই লাগে, শুধু একটু ডবল খাটনি হয়ে যাচ্ছে, তবুও ঠিক আছে। ছেলে এই যে মাছ ভাত দিয়ে কিন্তু অনেক আরাম করে ভাতটা খাবে, এমনকি খেয়েছেও। তো যাই হোক, এদিকে রান্নাবান্না সব কিছু প্রায় কমপ্লিট হয়ে এসেছে। কড়াই মাছটা রেখে দিলাম, পরে আবার ক্লিন করব, কারণ এখন ভিডিওর কাজ একটু বাকি রয়ে গেছে, টাইম হয়ে এসেছে। তো দেখলাম এইভাবেই গুছিয়ে রাখি। এবার এই যে বিছানায় বসে একটু ফ্যানটা চালিয়ে কিন্তু ভিডিওর কাজ করতে শুরু করব। আর এদিকে বেজে গেছে প্রায় 12:30, মেঘ করছে। যাওয়ার সময় তো প্রচণ্ড রোদ ছিল, এখন একটু মেঘ করছে, তবে বৃষ্টি হবে না, এমনি জাস্ট মেঘ করছে। আর কিট্টু স্কুল থেকে এসে যে ড্রয়িং করতে বসে গেছে, কেন বলো তো, কারণ এই যে স্টাডি টেবিলটা নতুন আনা হয়েছে সেই জন্য। তো এই যে ড্রেসগুলো বাবুর এখন কেচে দেবো। আর কিছু কমেন্ট এসেছিলো, যে জুহি কমেন্ট করেছিল, দিদি ব্যারাকপুরে যে দাদা বৌদিতে, সেখানে আমরা প্রায় যাই, তুমি ওখানে যে ওখানকার বিরিয়ানির আলাদাই টেস্ট, খুব সুন্দর করে তুমি বর্ণনা দিয়েছো, যে তোমারও একটা এক্সপ্রেশন দিও, তুমি ওখানে গিয়ে ভ্লগ করো। অবশ্যই আমি চেষ্টা করব এরপর যখন বাজার যাব তখন ওখানে গিয়ে বিরিয়ানি খাওয়ার। তো এই যে জামা কাপড়গুলো কেচে দিলাম, কারণ নেক্সট দিন যেহেতু আবার স্কুল আছে। আর রুমালটাও নোংরা করে ফেলেছে, ওই রুমালটার উপর খাবার রেখে খাওয়া হয়, তো দেখলাম যে কেচে দিই, তাহলে শুকিয়ে যাবে পরের দিন স্কুল হতে। আর যা গরম পড়েছে, টক্সগুলো ঘরে রাখা ঠিক না, মানে একই সক্স দ্বিতীয় দিন পরানো উচিত না, তো দেখলাম কেচে দিই। আর মা এখানে শুয়ে আছে, সেই জন্য আর মানে ব্লগ যদিও করছি, তবে লাইটটা জ্বালালাম না। তো এখানে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আপাতত। রাজশ্রী কমেন্ট করেছো যে দিদি তুমি সত্যি একজন খুব ভালো মানুষ, দেখবে তোমার সব ইচ্ছে একদিন পূর্ণ হবে, গড ব্লেস ইউ। কি বলবো, অনেক ধন্যবাদ তোমাকে। তুমিও খুব ভালো থাকো। তুমি যার প্রতি আশীর্বাদটা করছো, আমাকে নিয়ে আশীর্বাদটা করছো, তোমার মনটা কত বড়, তুমিও যেন এই আশীর্বাদটা নিজেও পাও। তো চলো ভিডিওটা শেষ করছি, টাটা।